জন্য মহিলারা কাঁধ পর্যন্ত তুলবে, পুরুষেরা কান পর্যন্ত তুলবে। কিছু ভাই আছে যারা এইভাবে 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 করে, নাড়াচড়া করে আঙুলটাকে বারবার নড়ায়, তাই না? রুকু থেকে ওঠার পরে আরো কিছু মানুষ আছে যারা হাত তোলেন। আজকে বিভিন্ন জায়গায় যারা দেখবেন ওলামায়ে কেরামের বক্তব্য শোনেন বা সোশ্যাল মিডিয়াতে শোনেন, একজন আলেম বলছেন প্রে ইন দিস ওয়ে, এইভাবে তুমি নামাজ পড়ো, আর একজন বলছে প্রে ইন দ্যাট ওয়ে, এইভাবে নামাজ পড়ো। তা আপনারা বলছেন হুজুর হাউ শুড আই প্রে, কিভাবে নামাজ পড়বো? একজন আলেম বলছেন এইভাবে নামাজ পড়ো, আর একজন আলেম বলছেন এইভাবে নামাজ পড়ো। তো হাউ শুড আই প্রে, কিভাবে আমাদের পড়তে হবে, কিভাবে আমরা পড়বো? আমি বলবো শোনেন, কোন আলেম কি বললো, কোন আলেম বলছে এই পদ্ধতি ওই পদ্ধতি, ওটা শুনে লাভ নেই। আপনি কি করবেন, আমি একটাই কথা বলবো, প্রে দ্যাট ওয়ে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেড। যেভাবে আল্লাহর নবী নামাজ পড়েছেন ওইভাবে আপনি নামাজ পড়বেন। আমি আজকে একদম সুন্দরভাবে আপনাদেরকে একদম নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিস থেকে প্রমাণ করব যে কিভাবে নামাজ পড়া নির্দেশ নবী দিয়েছেন, আল্লাহ নবী কিভাবে নামাজ পড়েছেন। কোন সুবহানাল্লাহ শুনবেন তো নাকি? একদম নামাজের শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত পুরো হাদিস থেকে প্রমাণ করব যে এইভাবে নামাজ এসেছে, এভাবে আল্লাহ নবী নামাজ পড়েছেন, সাহাবীরা এইভাবে নামাজ পড়েছেন। তাহলে আজকের পর থেকে আর কোনো কনফিউশন থাকবে কি আপনাদের? থাকবে না। আচ্ছা, নামাজ পড়তে হলে সর্বপ্রথম কাজ পবিত্রতা অবলম্বন করা, পবিত্রতা অর্জন করা, মানে আপনাকে পাক পবিত্র হতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআনের আয়াত। যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে তো তোমরা কি করো, মুখমণ্ডলী ধৌত করো, দুই হাতকে ধৌত করো, মাসা করো এবং পাকে ধৌত করো, দুই পাকে ধৌত করো। এগুলো ফরজ বিষয়, কিন্তু উজুর জন্য অনেক আরো কাজ আছে যেগুলো সুন্নত, যেগুলো মুস্তাহাব, কিন্তু কোরআনে ফরজ 4টি কথা বর্ণনা আছে। তো নামাজের পূর্বে আপনাকে পবিত্র এবং পাক হতে হবে, এটা কোরআনের বিধান। এবার এরপরে কি করবেন, নামাজের জন্য নিয়াত লাগবে। নামাজের জন্য কি লাগবে? নিয়াত লাগবে। আমি একেবারে হাদিস থেকে প্রমাণ করব। আর এটা নয় যে আমরা আজকে আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবের লোক কিনা, মাযহাব কখনো হাদিস কোরআন বিরোধী হয় না। মাযহাব হাদিস কোরআন বিরোধী হয় না। মাযহাব মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, হানাফি হোক, 4টে যে মাযহাব 4 ভাবে আছে, কিন্তু 4টেই কোরআন হাদিস সম্মত। কোরআন হাদিসের বাইরে কিছু না। আপনাদের মসজিদের নাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম দেখলাম, হানাফি মসজিদ আহলে সুন্নাত জামাত, এরকম কিছু একটা নাম দেখলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম দিয়েছেন। দরকার আজকের যুগের প্রয়োজন। মনে রাখবেন, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত হানাফি মাযহাব মোতাবেক যেটা কোরআন হাদিস অনুযায়ী একেবারে সরাসরি আপনাকে প্রমাণ করছে। নামাজের জন্য প্রথম শর্ত যেটা বলেছিলাম, আপনাকে পবিত্র পাক হতে হবে, কোরআনে আছে। 2 নম্বর নিয়াত। নামাজ যে পড়বেন এটা নিয়ত লাগবে না? লাগবে না। মৌখিক নিয়ত করা হচ্ছে ভালো কাজ, মুস্তাহাব কাজ, কিন্তু অন্তরের নিয়ত জরুরি। সহিহুল বুখারী শরীফ হাদিস নম্বর 1, আল্লাহর রাসূল বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর মানে হচ্ছে নিশ্চয় সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। আপনার যেমন নিয়ত হবে তেমন আপনার আমল হবে। কেউ মসজিদে যায় নামাজ পড়তে তো নামাজে সব পাবে, আর কেউ যদি মসজিদে গিয়ে জুতো চুরি করে তো সে নামাজে সব পাবে? পাবে গো? দেখতে একই রকম, সে নামাজ পড়তেই যাচ্ছে, সেও সে পাঞ্জাবি টুপি পড়তেই যাচ্ছে জুম্মার দিনে। অধিকাংশ জায়গা হয় না, হয় না গো? নতুন জুতো পরে গেলে ভাবতে যে কোথায় রাখবেন। এখনকার বুট জুতো বিভিন্ন দামের পাওয়া যায় না, হাজার হাজার টাকা দামের জুতা, তো মানুষ রাখলে ভয় পায় যে একটু নিবে নাকি। কেন? অনেক মানুষ নামাজ পড়তে যায়, কেউ আবার জুতো চুরি করতে যায়। তো দেখতে একই আমল, কিন্তু দুজনের স্বভাব আলাদা। একজন পাবে নেকির স্বভাব, আর একজন হবে গুনাহগার, সে জাহান্নামের কাজ করে, আর একজন জান্নাতের কাজ করছে। তো দেখতে একরকম হলেও বুঝলেন দুইটা সমান না। তো আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে, যেমন নিয়াত তেমন আমল। তো নামাজের জন্য প্রথম কাজ নিয়াত। তো নিয়তটা বুঝলেন অন্তরে লাগবে, এটা অনিবার্য। মৌখিক নিয়তটা মুস্তাহাব। এটা কিনা অনেকে প্রশ্ন করে যে মুখে কেন নিয়ত করব? আমি বলবো, আপনি বাড়ি থেকে বের হলেন 500 মিটার 600 মিটার দূরে নামাজ পড়তে যাচ্ছেন, অন্তরে আপনার নিয়ত হলো তো?
নামাজ পড়তে যাচ্ছেন, রাস্তায় চাচার সঙ্গে দেখা হলো, কি গো মাঠে জমিতে পানি আছে তো, ওই তোমার বিক্রি ভালো হচ্ছে তো, এ তোমার ছেলে কোথায় আছে গো, তোমার মেয়ে বিয়ে হলো, এ অমুক ছেলেটা ভালো নয়, নানান কথা বলতে বলতে মসজিদে গিয়ে বাস পড়লেন। নিয়ত আছে, কিন্তু আমি বলছি ঠিক আছে আপনার নিয়ত আছে তো, কিন্তু আপনি মুখে বললে ক্ষতিটা কি আছে? যে আল্লাহ আমি যে অন্তরে নিয়তটা করেছিলাম ওই নিয়তটা হচ্ছে এই, আল্লাহ আমি এই নামাজ পড়ব। কেন? শয়তান তো আপনাকে ভটকাচ্ছে। আপনার নামাজেরও নিয়ত, হঠাৎ করে অন্য নিয়ত চলে এলো, এই নিয়ত চলে এলো, তো আপনি স্থির হওয়ার জন্য মৌখিকভাবে বলেন আল্লাহ আমাকে শয়তান যতই ভটকাক, আমার যতই ভটকাক, আমার মনে হচ্ছে মাঠে পানি নেই, দোকানে খুলতে হবে, দুটো কাস্টমার দাঁড়িয়ে আছে, অমুক কাস্টমার আসবে, নানান কথা, আবার নামাজও পড়বো, কিন্তু সব নিয়তের বাইরে আল্লাহ আমার একটাই নিয়ত, নামাজ পড়ছি। এটা মৌখিক ভাবে বলাটা উত্তম কিনা? মুস্তাহাব, কিন্তু এটা ফরজ না। অন্তরীয় নিয়তটা হচ্ছে ফরজ। আর হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হয়ে গেল। মা বোনদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো নিয়ত হয়ে গেল, এরপরে নিয়ত হওয়ার পরে কি করেন? হাত তুলবেন তো নাকি? হাত তোলার আগে আরেকটা কথা হয় তাকবীরে তাহরিমা, যেটাকে বলা হয় আল্লাহু আকবার বলে। এটাও সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন কে তাহরিমুহা আত-তাকবীর, মানে তাহরিম হচ্ছে আল্লাহু আকবার বলা। তো নিয়তের পরে এবার কি লাগবে? আল্লাহু আকবার বলতে হবে। এবার আল্লাহু আকবার মা বোনরাও বলবেন আর পুরুষেরাও বলবেন, মানে নারী পুরুষ উভয়ে কি বলবে? আল্লাহু আকবার, এটা হাদিস আছে। এরপরে পুরুষরা কান পর্যন্ত হাত তুলবে আল্লাহু আকবার, আর মহিলারা কাঁধ পর্যন্ত হাত তুলবে আল্লাহু আকবার, কাঁধ পর্যন্ত। আমি দুটোরে প্রমাণ করছি, শোনেন। মহিলারা কাঁধ পর্যন্ত, পুরুষেরা কান পর্যন্ত। কনফিউজ হওয়ার কোনো মানে হয় না। আজকে অনেক আলেম বুঝলেন ডিসকাউন্ট দেয়, সোশ্যাল মিডিয়া ডিসকাউন্ট দেয়। পুরুষ আর নারী আবার কি পার্থক্য রে ভাই? নামাজ তো সবারই একই, সে পুরুষ হোক আর নারী হোক। আমি বলবো পুরুষ হোক আর নারী হোক, তো তুমি কি শাড়ি পরে নামাজ পড়বে? হ্যাঁ, পুরুষরা কি শাড়ি পরে নামাজ পড়বে? না। তো মহিলারা পড়বে পর্দার সহিত, আর পুরুষরা পড়বে যতটুকু পর্দা দরকার। তো নারী পুরুষ তাদের শারীরিক গঠনমূলক পার্থক্যের কারণে মহান আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে নামাজের দিক থেকেও পর্দার খেয়ালের রাখার কথা কিন্তু বলেছেন। সেই জন্য অধিক পর্দা সেটা হচ্ছে আপনার কাঁধ পর্যন্ত উত্তরণ করলে, সেই জন্য মহিলারা কাঁধ পর্যন্ত তুলবে, পুরুষেরা কান পর্যন্ত তুলবে। এবং হাদিস, আমরা কথা দিয়ে বলছি না, হাদিস দিয়ে প্রমাণ করছি। কারণ অনেক বলে হুজুর দলিল কি আছে? আমি দলিল দিই, একটাও দলিল কাটতে পারবে না, একটাও আমি দলিলের বাইরে কথা বলবো না, কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করব। শুনে রাখেন, সুনানে আবু দাউদ শরীফ, সুনানে আবি দাউদ শরীফ সিহাহে সিত্তার একটি কিতাব। সুনানে আবি দাউদ শরীফের হাদিস নম্বর 738, এবং একই হাদিস মুসনাদে ইমামে আহমদ বিন হাম্বলের মধ্যে আছে বর্ণিত। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে এই, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা সালাহ রাফা ইয়াদাইহি হিদা আউদুনাই, বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন, দুই হাতকে কানের এই যে নরম অংশ, এই কানের লতি বরাবর দুই হাতকে উত্তোলন করতেন, বলুন সুবহানাল্লাহ। হুজুর তাআলা মহিলাদের জন্য কোথায়? আল মুআজামুল কাবীর লিত-তাবরানী খণ্ড নম্বর 18 আর হাদিস নম্বর 28। আল্লাহর রাসূলের একটি হাদিস, হযরত ওয়াইল ইবনে হুজরকে আল্লাহর রাসূল বলছেন, ইয়া ওয়াইল ইবনে হুজর ইদা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিদা উযুনাইক ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিদা আসাতিহা। এর মানে হচ্ছে, হে ওয়াইল ইবনে হুজর, যখন তুমি নামাজ পড়বে দুই হাতকে তুমি কান পর্যন্ত তুলবে, আর মহিলারা যখন নামাজ পড়বে দুই হাতকে ছাতি বরাবর অর্থাৎ সিনা বরাবর তুলবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে দলিল পেয়ে গেলাম, দুটোর মধ্যে পার্থক্য পেলেন না? তো যদি কেউ বলে কোথায় লেখা আছে, আমি বললাম তো আল মুআজামুল কাবীর লিত-তাবরানী হাদিস নম্বর 28, আর একই হাদিস মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে আছে, আর বর্ণনাকারী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আন। এবার হয়ে গেল আপনার হাত তোলা। কনফিউশন কি যারা ক্রিয়েট করে, সলিউশন পেলেন? কেউ বলছে এই পর্যন্ত, কেউ বলছে এই পর্যন্ত। আমি উত্তর কি দিলাম? এই পর্যন্ত মহিলারা তুলবে, আর এই পর্যন্ত কারা তুলবে? পুরুষরা তুলবে। আমি আরেকটা সলিউশন দিই, যদি আপনি এই পর্যন্ত তুলেন, তো এই পর্যন্ত তোলার যে হাদিস তার উপর আমল হলো না, কিন্তু যখন এই পর্যন্ত তুলবেন হাত দুইখানা কাঁধ পর্যন্ত উঠলো না, তো এই পর্যন্ত তুলে দুইটা হাদিসের উপর আমল হলো না? কাঁধও হলো, কানও হলো।
আচ্ছা 3 নম্বর ব্যাখ্যা শুনেন, হাত বলা হয় এই যে এই কোহনি এখান থেকে এই পর্যন্ত এটাকে হাত বলা হয়। এটাকে কি বলা হয়? আরবিতে এটাকে ইয়াদুন, হাত বলা হয়। আর এইগুলোকে আঙ্গুল বলা হয়, আঙ্গুল ইসবা। কবজি এটাকে বলা হয়, এইগুলোকে ইসবা বলা হয়, ইসবা। হাদিসে এসেছে যে হিদা উদনাই মানে কান বরাবর, তো হাত তো আমার কাঁধ পর্যন্তই যাচ্ছে, এইগুলো হাত, আর আঙ্গুলগুলো কান পর্যন্ত যাবে। বলুন সুবহানাল্লাহ। তো উত্তর পেলেন? এভাবে নানান ব্যাখ্যা করা যায়। তো যারা বলে না কান পর্যন্ত নয়, কাঁধ পর্যন্ত, আমি বলবো মহিলারা কাঁধ পর্যন্ত তুলবেন আর পুরুষেরা কান পর্যন্ত। তো নামাজে একদম শুরু থেকে বলছি, এরপরে কিভাবে হাত বাঁধবেন এখানেও ঝামেলা। কেউ বলছে হুজুর এই পর্যন্ত বাঁধতে হবে, কেউ বলছে এই পর্যন্ত বাঁধতে হবে। আমি কি বলবো, মহিলারা ছাতিতে বাঁধবেন আর পুরুষেরা নাভির নিচে বাঁধবেন, হ্যাঁ কি না? কিভাবে বাঁধবেন? এই যে 3টা আঙ্গুল 1 2 3, এই 3টা আঙ্গুল এই হাতের এখানে এইভাবে রাখবেন, আর এই কড়ি আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল দিয়ে হাতটাকে কবজিটাকে ধরবেন। এক হাত অপরে কবজিটাকে টিপে ধরবেন, এখানে 3টা আঙ্গুল দিয়ে নাভির নিচে বাঁধবেন। কারা? পুরুষেরা। আর মহিলারা কোথায় বাঁধবেন? ছাতির উপরে। হাদিস কোথায় আছে? আমি হাদিস দিচ্ছি নেন। সুনানে আবি দাউদ শরীফের এই হাদিসটা সনাদটা বুঝলেন হাসান, আর এই হাদিসের সনাদটা বুঝলেন গুগলে বিভিন্ন জায়গায় সহি লিখেছে। যারা এইরকম কনফিউশন ক্রিয়েট করে তারাই দেখবেন তাদেরই বিভিন্ন অ্যাপ্লিকেশন গুগলের মধ্যে যেখানে তারা সহি বলেছে। যাই হোক, তো সহি হোক চাই হাসান হোক, হাদিসটা আমি বলছি শোনেন। হাদিসটা বর্ণনাকারীকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম হাদিসটাকে বর্ণনা করেন। হাদিসটা সুনানে আবি দাউদ শরীফ, হাদিস নম্বর 756। আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, আস-সুন্নাতু ওয়াদউল কাফফি আলাল কাফফি ফিস সালাহ তাহতা সুররা। নামাজের মধ্যে সুন্নত হলো, সুন্নত হলো এক হাত অপর হাতের উপরে রাখবে এবং নাভির নিচে বাঁধবে। হাদিস পেলেন? একটা হয় হাদিস আর একটা হয় সুন্নাত। হাদিস অনেক আছে কিন্তু সুন্নত সীমিত। হাদিস অনেক আছে কিন্তু সুন্নাত সীমিত। হাদিস এবং সুন্নাত বুঝতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী কি বলছেন? আস-সুন্নাতু ওয়াদউল কাফফি আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুররা, অর্থাৎ নামাজের ভিতরে এক হাতকে অপর হাতের উপর রাখবে এবং নাভির নিচে বাঁধবে। এইটা হচ্ছে আপনার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। এখান থেকে প্রমাণ পেলাম হাত কোথায় বাঁধবো? নাভির নিচে। আচ্ছা, এরপরে কি করবেন? সূরা পড়বেন তো নাকি? সানা পড়বো। সানা পড়ার কথা সুনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 755 এর মধ্যে আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, পুরো আছে সুনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 756। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বো, কোরআনে আছে ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনের আয়াত, যখন তোমরা কোরআন পড়বে তা আউযু বিল্লাহ তোমরা পড়ো। তো এরপরে যেহেতু কোরআন পড়বো, কি পড়বো? সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা কারা পড়বো? যারা একা একই নামাজ পড়বো তারা। ইমাম সাহেবের পেছনে পড়লে আমাদেরকে আর কিছু পড়তে হবে না। দুটোর ব্যাখ্যা আমি করছি। দুটোর ব্যাখ্যা কিভাবে? একটা হাদিসের মধ্যে আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। একটি হাদিস যে সূরা ফাতিহা যে পড়বে না সে নামাজ তার হলো না। আমি বলছি ঠিক কথা, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কারণ এটা হাদিসে আছে। তবে এই যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না কাদের? আর একটা হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে আই মুনফারিদান, যদি কেউ একা একা নামাজ পড়ে তাদের জন্য নিয়ম হচ্ছে তারা সূরা ফাতিহা পড়বে, কিন্তু ইমামের পেছনে তারা সূরা ফাতিহা পড়বে না। কেন? কারণ আরেকটি হাদিস নেন, আমি বলছি আল্লাহ রাসূল বলছেন কে মা কানা লাহু ইমাম ফাকিরাআতুল ইমাম লাহু কিরাহ, যখন তোমরা ইমামের পেছনে নামাজ পড়বে ইমাম সাহেবের কিরাতটা তোমাদের জন্য যথেষ্ট। তাহলে ইমাম সাহেবের কিরাতটা আমাদের জন্য যথেষ্ট হয়ে গেল। আচ্ছা, যে হাদিসের মধ্যে আছে সূরা ফাতিহা না হলে নামাজ হবে না, এই হাদিসটার বিরোধী নয়। কেন জানেন? আমরা যখন একা একা নামাজ পড়বো আমরা নিজেরা সূরা ফাতিহা পড়বো,
আর ইমামের পেছনে যখন পড়বো আমাদের সূরা ফাতিহা ইমাম পড়বে। তো আমার যখন একাকী পড়লাম তখনও সূরা ফাতিহা পড়লাম, ইমামের পেছনে পড়লাম তখন আমরা সূরা ফাতিহা পড়লাম না পড়লাম না? একা একই পড়লে আমরা নিজে পড়ি, আর ইমামের পেছনে পড়লে আমাদের ফাতিহা ইমাম পড়ে। তো দু জায়গাতে পড়া হয়ে গেল। সুতরাং কোন হাদিস এক অপরের বিরোধী নয়। সুতরাং কি করবেন? সূরা ফাতিহা পড়বেন। আচ্ছা, সূরা ফাতিহা কমপ্লিট, এরপরে কি পড়ি আমরা? আমিন। ছোট ছোট বিষয়গুলো অনেকে ঝগড়া করে না, আমি একদম সূক্ষ্মভাবে বোঝাচ্ছি। আমিন এটা কি? আমিন এটা হচ্ছে একটি দোয়া। এটা কি? দোয়া। আমিন এই শব্দের অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বাল দুআই। আমিন এটার মধ্যে অনেকগুলো অর্থ ভরা আছে। একটা অর্থ কি? হে আল্লাহ তুমি আমাকে কবুল করো। হে আল্লাহ, এই যে ওয়ালাদ দাল্লিন পর্যন্ত পড়া হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ দাল্লিন পর্যন্ত যে দোয়া, আমি যে কথাগুলো বললাম, আল্লাহর প্রশংসা, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই ইবাদত করি, যে নানান কথা, এ আল্লাহ এগুলো তুমি কবুল করো। এ আমিন বলার অর্থ এটা, এ আল্লাহ তুমি কবুল করো। তো আমিনটা কি? দোয়া। আচ্ছা, দোয়া কিভাবে করতে হয়? দোয়া আস্তে পড়তে হয় না জোরে পড়তে হয়? দোয়া আস্তেও হয়, দোয়া জোরেও হয়, কিন্তু নামাজের ভিতরে দোয়া আসতে হবে। নামাজের ভিতরে দোয়া আসতে হবে, কেন জানেন? আচ্ছা, আপনি যখন রুকুতে যান তো কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম। এটা তাসবিহ তো নাকি? এটা দোয়া নয়? এটা দোয়া তো। জোরে পড়েন না আস্তে পড়েন? আমি একদম যুক্তি দিয়ে বলছি। ওঠার পরে কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়ালাকাল হামদ। এ আল্লাহ তোমার জন্য প্রশংসা। এটাও দোয়া তো। এটা আস্তে পড়েন না জোরে পড়েন? আস্তে পড়ি। আবার সাজদায় যাই, কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহ, এটা দোয়া তো নাকি? এটা আস্তে পড়ি না জোরে পড়ি? তো নামাজের ভিতরে যত রকমের দোয়া সবগুলো কিভাবে পড়ি আমরা? তা আমিনটা কেন জোরে পড়ব? তবে আরো শুনেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আত্তাহিয়াত, এখানে অনেক কিছু এর মধ্যে দোয়াও যুক্ত আছে। যেটা জোরে পড়ি না আস্তে পড়ি? আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া অথবা রব্বি জাআলনি মুকিমাস সালাহ, এগুলো দোয়া নাকি? দোয়া তো। আস্তে পড়ি না জোরে পড়ি? আস্তে পড়ি। তো এটা হচ্ছে একটা যুক্তি, আমি বোঝাচ্ছি যে নামাজের ভিতরে যত রকমের দোয়া সবই আস্তে পড়ি। তো আমিনটা কেন জোরে পড়বো? তো আমিনটাও দোয়া, তো আমিন আস্তে পড়বো। এটা আমাদের একটা যুক্তি, তো আমিনটাও আস্তে পড়বো। আচ্ছা, এরপরে এটা যুক্তি দিয়ে প্রমাণ করলাম, হাদিস দিয়েও প্রমাণ করছি যে আপনার আমিনটা আস্তে হয় জোরে হয় না। আমিনটা আস্তে হয় জোরে হয় না, কেন জানেন? আল্লাহ পাক বলছেন কে ইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে তোমরাও কি করো? আল্লাহু আকবার বলো। তোমরাও আল্লাহ কি বলো? আল্লাহু আকবার বলো। ওয়া ইদা রাকা'a ফারকাউ, যখন সে রুকু করবে তোমরাও রুকু করো। এরপর আল্লাহ পাক বলছেন ফাকালাল ইমামু ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন বলবে ওয়ালাদ দাল্লিন তখন তোমরা কি বলো? আমিন। এখানে আল্লাহ পাক বলেন ইমাম সাহেব যখন ওয়ালাদ দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। জোরে হবে কি আস্তে হবে? নেই। কিন্তু আল্লাহর রাসূল আরেকটি হাদিস কে যখন আল্লাহর নবী আমিন বলতেন, আল্লাহর নবী সাহাবীরা তো খাফাদা সাউতা, আওয়াজটাকে নিচু করতেন, মানে হালকা করতেন। তো এখানে আমিনটা আস্তে প্রমাণ হলো না? হলো না? তো এই আমিন হয়ে গেল। তো আপনার দেখেন নামাজের শুরু থেকে আমিন বলা পর্যন্ত হাদিস থেকে প্রমাণ করলাম। সূরা কিরাত কমপ্লিট, সূরা পড়তে হবে, কারণ আল্লাহ পাক বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আচ্ছা, এরপরে কি করবেন? রুকুতে যাবেন, তাই তো নাকি? রুকুতে যাবেন। তো রুকুতে যাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফারকা, তোমরা রুকুতে যাও। আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় কিভাবে যাবে জানেন? রুকুতে এমন ভাবে থাকবো, দুইটি হাঁটুকে দুইটি হাত দিয়ে একদম টিপে ধরবো, আর আঙ্গুলগুলো ফাঁক থাকবে, আর আপনার পিঠ এবং মাথা দুটো বরাবর থাকবে। পিঠ এবং মাথা মানে পিঠটা স্ট্রেট থাকবে আর পিঠ বরাবর মাথাটা থাকবে। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে একটা হাদিস আছে, হাত্তা সুব্বাল মাউ আলা যহরিহি লাস্তাকাররা। এর মানে হচ্ছে এতটা স্ট্রেট করবে তুমি রুকুতে গিয়ে, তোমার পিঠটাকে মাথাটাকে পিঠের বরাবর এমন ভাবে করবে, হাত্তা সুব্বাল মাউ আলা যহরিহি লাস্তাকাররা। যদি নামাজ আদায়কারী ব্যক্তির পিঠের উপরে যদি পানি ঢালা হয় তো পানিটা বুঝলেন দাঁড়িয়ে যাবে।
পড়বে না। এতটা স্থির মানে এতটা সোজা করে পিঠকে রাখবে এবং মাথাটাকে পিঠ বরাবর রাখবে। এটা হচ্ছে হাদিস থেকে প্রমাণ হলো। আচ্ছা, এরপরে আপনি রুকু থেকে উঠবেন। তো বিষয়বস্তু হলো যে আমরা রুকু থেকে উঠব, এই পর্যন্ত প্রমাণ পেলেন হাদিস থেকে। রুকু থেকে ওঠার পরে অনেক ভাই আছেন যারা হাত তোলেন, আবার আচ্ছা না নেই, মানে একবার তো তাকবীরে তাহরিমা হয়ে গেল, রুকু থেকে ওঠার পরে আরো কিছু মানুষ আছে যারা হাত তোলেন। মনে রাখবে রুকু থেকে ওঠার পরে হাত তুলতে হয় না। কেন জানেন? আমি দুইটা হাদিস পড়ছি। একটা হাদিস সুনানে আবি দাউদ শরীফের মধ্যে আছে, হাদিস নম্বর 838, হাদিস নম্বর 838 সম্ভব্য আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে। এই হাদিসটি একই হাদিস সুনানে তিরমিজি শরীফের মধ্যেও কিন্তু আছে। হাদিসটি কি আছে? হাদিসটি সহিহ বলা হয়েছে সুনানে আবি দাউদের মধ্যে। আর এই সহিহ বলেছেন যারা মন্তব্য করেন হানাফি মাযহাবের আমলের উপরে প্রশ্ন করেন, তাদেরই অ্যাপ্লিকেশনের মধ্যে এই হাদিসের সনদটাকে সহিহ বলা হয়েছে। আর সুনানে তিরমিজিতে এই হাদিসের সনদটাকে হাসান বলা হয়েছে। তো যাই নিন না কেন, হাদিসটা এইভাবে আছে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবীদের মাঝে আছেন, আর উনি বলছেন আল্লাহ উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা আমি কি তোমাদেরকে মহান নবী কিভাবে নামাজ পড়তেন ওটা দেখাবো, শেখাবো? তো সাহাবীরা বলছেন দেখা। ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররা, এটা সুনানে আবি দাউদ আছে। আর সুনানে তিরমিজি শরীফের মধ্যে আছে যে সাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা। এক জায়গা আছে ইল্লা মাররা, আর সুনানে তিরমিজি শরীফে আছে ইল্লা ফি আউয়ালি মাররা। দুটোর অর্থ একই। মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা উনি সমস্ত সাহাবীদের মাঝে নামাজ দেখাচ্ছেন, নবী মুস্তাফার নামাজ কিভাবে দেখাচ্ছেন। উনি নামাজ পড়লেন আর একবার মাত্র তাকবীরে তাহরিমার সময় হাত তুললেন, আর পুনরায় হাত তুললেন না। তো এই সাহাবী একবার হাত তুললেন শুধু নামাজ শুরু করার সময়, আর পুনরায় হাত তুললেন না। তাহলে এই হাদিস থেকে অনেকগুলো জিনিস বোঝা যায়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করছেন, এই হাদিসটা লেখার পরে উনি লিখছেন এই হাদিসটি হচ্ছে হাসান, মানে আমলযোগ্য, কবুলযোগ্য। এবং এই হাদিসটির উপরে অনেক সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণের আমল রয়েছে। ওয়া গায়রু ওয়াহিদুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবেঈন, এরকম বর্ণনা আছে। তাহলে বোঝা যায় এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আপনার একবার মাত্র কান পর্যন্ত হাত তুলবেন, নামাজ শুরু করার সময় বারবার হাত তুলতে হবে না। দুই নম্বর, এখানে হাদিসটা শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদের আমল নয়। এই হাদিসের মধ্যে কার কার আমল আছে? আল্লাহর নবীর নামাজ শেখাচ্ছেন একাধিক সাহাবায়ে কেরামের মাঝে। তো বাকি সাহাবারাও তো আল্লাহর নবীর নামাজ দেখেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যদি নামাজটা ভুল করলেন, তো অন্য সাহাবায়ে কেরামরা তো আপনার আপত্তি করতে পারতেন না যে হুজুর আপনি নামাজ ভুল করলেন, আপনি আরেকবার কেন কান পর্যন্ত হাত তুললেন না, রুকু থেকে ওঠার পরে কেন তুললেন না? এরকম প্রশ্ন কিন্তু হাদিসে নেই। কেন? তার কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে নামাজটা শিখিয়েছিলেন ওটা সঠিক ছিল, আর ওটাই আল্লাহর রাসূলের নামাজ ছিল। তাহলে আর হাত তুলতে হলো না। আচ্ছা, এরপরে কি করবেন? রুকুতে হয়ে গেল, রুকু হওয়ার পরে এবার কি করবেন? সাজদায় যাবেন। এখানে গিয়ে অনেকে প্রশ্ন করেন সাজদায় যাব তো কিভাবে যাব? সাজদায় যাব তো কিভাবে যাব? নিয়ম হচ্ছে প্রথমে দুই হাঁটু রাখবেন। প্রথমে কি রাখবেন? দুই হাঁটু, তারপর দুই হাত, তারপরে নাক, তারপরে কপাল। এটা হচ্ছে আপনার সাজদায় যাওয়ার নিয়ম। সাজদা থেকে ওঠার সময়ের অপোজিট, প্রথমে কপাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। এর উপরে প্রশ্ন করে কিছু ভাই আছে যারা এটার উপরে প্রশ্ন করে না, এটা হাদিস সম্মত নয়। আমি বলবো উঠিয়ে দেখুন সুনানে আবি দাউদ শরীফ। সুনানে আবি দাউদ শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত আছে। সুনানে আবি দাউদ শরীফে হাদিস নম্বর 738 এবং একাধিক কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত আছে। এই হাদিসের বর্ণনাকারী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুমা উনি বর্ণনা করেন। হাদিসটা কি জানেন? উনি বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাজাদা ওয়াদা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাই ওয়া ইদা নাহাদা রাফা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাই। বলুন সুবহানাল্লাহ।
এই হাদিসের অর্থ হচ্ছে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইদা সাজাদা যখন সাজদায় যেতেন কি করতেন ওয়াদা রুকবাতাই দুই হাঁটুগুলোকে রাখতেন ক্বাবলা ইয়াদাই দুই হাত রাখার আগে আগে দুই হাঁটু রাখতেন তারপরে দুই হাত ওয়া ইদা নাহাদা রাফা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাই আর যখন সাজদা থেকে উঠতেন তো প্রথমে দুই হাত তুলতেন তারপরে দুই হাঁটু তুলতেন। তাহলে সাজদায় যাওয়ার পদ্ধতিটা বুঝতে পারলেন। তাহলে হানাফি মাযহাবের মানুষেরা বা আপনারা যে আমরা যে নামাজ পড়ি এটা হাদিস বহির্ভূত না হাদিসের অন্তর্ভুক্ত? হাদিসের অন্তর্ভুক্ত, কারণ এটা হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বুঝলেন সাজদায় যেতেন অর্থাৎ প্রথমে আপনার হাঁটু রাখতেন তারপরে হাত রাখতেন তারপরে নাক রাখতেন তারপরে কপাল রাখতেন আর উঠতেন প্রথমে কপাল তারপরে নাক তারপর দুই হাত তারপরে হাঁটু। এই পদ্ধতিতে বুঝলেন নামাজ পড়তে হবে। তাহলে নামাজের শুরু থেকে নিয়ে সাজদা পর্যন্ত বুঝতে পারলেন না পারলেন না? আচ্ছা, এরপরে সাজদা থেকে যখন উঠবেন এই ওঠার পরে এটাকে জালসা বলা হয়, মানে এটাকে বলা হয় কিছুক্ষণ অপেক্ষা করে বসা। এটা অনিবার্য, ওয়াজিব, এটা আবশ্যক। এই যে সাজদা থেকে উঠলেন ওঠার পরে কি কোনো দোয়া আছে? অনেক ব্যক্তি বিভিন্ন ভাবে কিন্তু দোয়াটা ছড়াচ্ছে যে এই দোয়াগুলো আছে। মনে রাখবেন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বারগাহে অনেকে প্রশ্ন করেছিলেন হুজুর দুই সাজদার মাঝখানে এবং রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ তিন ভাবে এসেছে হাদিস। এই দোয়া ছাড়া কি আর অন্য কোনো দোয়া আছে? মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন কোনো দোয়া পাইনি। তবে এমন যদি কোনো দোয়া থাকে ওটা নফল নামাজের জন্য হবে, ফরজ নামাজের জন্য নয়। তাহলে এটা জোরপূর্বক ভাবে যদি কেউ গলা চিৎকার করে বলে যে না রুকু থেকে ওঠার পরে অতিরিক্ত দোয়া আছে, দুই সাজদার মাঝখানে অতিরিক্ত দোয়া আছে, আমি বলবো এটা হাদিসের মধ্যে নেই। যদি থাকে ওটা নফল নামাজের জন্য আপনি লম্বা সাজদা করুন, সাজদা থেকে ওঠার পরে বসুন, লম্বা বসুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ফরজ নামাজে এরকম কোনো পদ্ধতি নেই। তাহলে সাজদা থেকে ওঠা এবং বসা সব বুঝতে পারলেন। এরপরে কি পড়তে হয়? তাশাহুদ পড়তে হয়, মানে তাহিয়াত পড়লেন, দরুদ ইব্রাহিম পড়লেন এবং আপনি দোয়ায়ে মাসুর পড়লেন, কোন একটি দোয়ায়ে মাসুর যেটা হাদিস আছে এটা পড়লেন। এরপরে তাশাহুদ পড়ার সময় বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন একবার হাত তুলি। কিছু ভাই আছে যারা এইভাবে করে নাড়াচড়া করে আঙ্গুলটাকে বারবার নড়ায়, তাই না? তো বুঝলেন এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আশহাদু আল্লা ইলাহা ইতে আঙ্গুল তুলতে হবে আর ইল্লাল্লাহর ইতে নামাতে হবে, একদম পরিষ্কার হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আশহাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি কোনো নেই কি ইলা, কোনো ইলা নেই, ইলা 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 ইলার ই ওখানে তুলতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইলাহার ইয়ে তুলতে হবে আর ইল্লাল্লাহর ই নামাতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু কিছু মানুষ আছে যারা এইভাবে নড়াচড়া করে, মনে রাখবেন এইটা হচ্ছে ভুল পদ্ধতি, এইরকম হাদিসে নেই। হাদিস শরীফের মধ্যে কি আছে? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন লা ইউহাররিকুহা এইভাবে নড়াতেন না, লা ইউহাররিকুহা এইভাবে আল্লাহ রাসূল নামাজে নড়াতেন না, বরং যখন আশহাদু আল্লা ইলাহা বলতেন তখন তুলতেন, ইল্লাল্লাহর সময় নামাতেন, এটা হাদিসে আছে। তাহলে আপনাদেরকে নামাজের শুরু থেকে আত্তাহিয়াত পর্যন্ত প্রমাণ করলাম। এরপরে তাসলিম মানে আপনি সালাম ফিরে নামাজকে সমাপ্ত করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো নামাজ পুরোপুরি শেষ। এখানে মাঝখানে কিছু জিনিস বলতে হবে। মা বোন যারা আছেন তারা যখন রুকুতে যাবেন তো পুরুষদের মতো পুরো স্ট্রেট হবে না। মা বোনরা যখন সাজদায় যাবেন তো আপনারা পুরোপুরি ভাবে পুরুষদের মতো যাবেন না, মানে আপনাদের যাওয়ার সময়তে আপনাদের পুরো বুঝলেন এই পেটের সঙ্গে আপনাদের পুরো হাতটা চিপকিয়ে থাকবে আর মাটির সঙ্গে পুরোটা আপনাদের কোমরের সমত লেগে থাকবে, কিন্তু পুরুষরা থাকবে না, এটা মহিলাদের। আর পুরুষরা কি করবে? ডান পাটা উঠিয়ে দেবে, কিবলামুখী আঙ্গুলগুলো করবে, বাম পায়ের উপরে বসবে। কিন্তু মহিলারা মা বোনরা কি করবেন? বাম পাটাকে ডান পা ভিতর দিয়ে বের করে দিবেন এবং ওইভাবে আপনারা বসবেন। এইটা হচ্ছে আপনাদের পদ্ধতি, কারণ এর মধ্যে সতর বেশি থাকে, এর মধ্যে আপনার আবৃত করা হয় দেহটাকে বেশি, অতিরিক্ত সতর বা পর্দা করা হয়, এটা হচ্ছে মহিলাদের নিয়ম। আচ্ছা, এরপর আমি একটা প্রশ্ন নিই। সে প্রশ্নটা কি? সহিহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবীরা
আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবে তোমরা নামাজ পড়ো। তো অনেক ভাই বলতে পারেন এখানে আল্লাহ রসুল বলছেন আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবে নামাজ পড়ো। সে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। এখানে তো নামাজে ভিন্ন হুকুম দেওয়া হয়নি, যেমন পুরুষ তেমন নারী। তো নারীরা যেভাবে নামাজ পড়বে সেভাবে পুরুষরা যেভাবে নামাজ পড়বে সেভাবে নারীরা। কারণ হাদিসে সাধারণভাবে আছে। আমি বলবো হাদিসটা অবশ্যই সর্বসাধারণের জন্য, কিন্তু সর্বসাধারণ মুসলমান পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। কেন? কারণ নারীদের জন্য এক্সেপশন আছে, নারীদের জন্য আলাদাভাবে পৃথক হুকুম আছে। আমি একটি হুকুম বললাম আল মুআজামুল কাবির লিত-তাবরানী হাদিস নম্বর 28, যেখানে একটি হাদিস বললাম হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু কে বলেন, ইয়া ওয়াইল ইবনে হুজর ইদা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিদা উযুনাইক ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিদা থাদিহ। অর্থাৎ তুমি যখন পুরুষ, অর্থাৎ তুমি যখন নামাজ পড়বে দুই হাতকে কান পর্যন্ত রাখবে, আর মহিলা যখন নামাজ পড়বে ছাতি বরাবর। তো এখানে পার্থক্য হয়ে গেল, আল্লাহ রাসূল নিজে পার্থক্য করে দিলেন। তো যারা বলেন ওই হাদিসে পুরুষ মহিলা অন্তর্ভুক্ত, আমি বলবো যদি ওটাই হতো তা আল্লাহ নবী আলাদাভাবে কেন বললেন? তার মানে হচ্ছে এটাই যে মহিলা এবং পুরুষ উভয়ের নামাজ পৃথক পৃথক এবং আলাদা কিছু পদ্ধতি আছে। আর আরেকটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য বলেছেন যে মহিলারা অধিক সতর এবং অধিক পর্দাকে পছন্দ করবে, এটাই তাদের জন্য উত্তম। একাধিক হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন একজন পুরুষ ব্যক্তি বাড়িতে নামাজ পড়ার চাইতে মসজিদে যদি নামাজ পড়ে 27 গুণ অধিক তারা সওয়াব পায়। আর মহিলারা বাড়িতে নামাজ পড়লে তার থেকে অধিক গুণ বেশি, মসজিদের চাইতে বাড়িতে নামাজ পড়লে অধিক গুণ বেশি নেকি পায়। কেন বলেছেন? তার মানে একটাই, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ নবী জামানাতে মহিলারা মসজিদে নামাজ পড়তো না। আজকে যুগে কিছু মানুষ আছে মারামারি করছে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য, তাদের জন্য স্পেসিফিক জায়গা তৈরি করছে যে ওখানে মহিলারা নামাজ পড়বেন। তো অনেক মানুষ হয়তো এমন ভাই আছেন যারা মশলাটা বুঝতে পারেন না যে কি ব্যাপার, মহিলারা কেন মসজিদে যাচ্ছে না, বা যারা নিয়ে যাচ্ছে আমরা কেন নিয়ে যাব না, নানান ভাবে প্রশ্ন। আমি জাস্ট একটা উদাহরণ আপনাকে দিই। আজকের যুগের পুরুষ নবীর যুগের পুরুষ সমান কি গো? আপনারা কনফিউজ হয়ে গেলেন? আজকের যুগের পুরুষ রাসূল পাকের যুগের পুরুষ সমান কি গো? জোরে বলেন, আপনারা সমান নাকি? তো জোরে বলেন না। আজকের যুগের মহিলা রাসূল পাকের যুগের মহিলা সমান? জোরে জোরে না, সমান নয়। আজকের যুগের মানুষের কল্পনা, সাহাবায়ে কেরামের কল্পনা আসমান জমিনের চাইতে বেশি তফাৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ নবীর যুগে মসজিদে নববীতে অবশ্যই পুরুষরাও নামাজ পড়তো, মহিলারাও নামাজ পড়তেন। আবু বকর সিদ্দিকের জামানাতেও পড়তো, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা ইনাদের জামানায় ইনাদের যুগে মহিলারা মসজিদে নামাজ পড়েনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক কালে মহিলারা নামাজ পড়ছিলেন মসজিদে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আন পরবর্তীতে এলান করলেন। এলানটা কি? যে আজকে থেকে আর কোনো মহিলা মসজিদে আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন খবরটা গেল যে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি নিষেধ করে দিয়েছেন কোন মহিলা মসজিদে নববীতে যাবে না নামাজ পড়ার জন্য, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করে বলেন, এ সাহাবীরা শোনো, যে পরিস্থিতি, যে পরিবেশ, যে অবস্থা, যে সিচুয়েশন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, আর এই রকম পরিস্থিতি যদি মহান নবীর যুগেও হতো তাহলে একই হুকুম যেটা ওমর ফারুক দিয়েছে আল্লাহ নবীও দিতেন। তার মানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সমর্থন করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশটাকে, ওনার ফয়সালাটাকে, যে আজকের পর থেকে মহিলারা আর মসজিদে নববীতে যাবে না। কেন? তার কারণ ধীরে ধীরে মানুষের যুগের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে, যার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভবিষ্যৎকে দেখছিলেন, আর উনি একজন খলিফা হিসেবে ভবিষ্যৎকে ভেবে উনি এই নির্দেশ দিয়েছেন যে আজকের পর থেকে আর কোন সাহাবী মানে মহিলা সাহাবিয়া তারা আর মসজিদে নববীতে আসবে না, কোন মহিলা আসবে না। আচ্ছা, এই হাদিসটা কোথায় আছে? বুখারীতে আছে, সহিহুল বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তো যেমনি ভাবে এই হাদিসটা আছে যে মসজিদে নববীতে মহিলারা নামাজ পড়তো, একই হাদিস বুখারীতে আছে, আম্মা জান আয়েশা বলেছেন এই নির্দেশটা মহান নবীও দিতেন যদি এই জামানাটা মহান নবীর হতো, তাহলে সমর্থন উনি করলেন। আচ্ছা, আরেকটি কথা বলুন তো, এখানে যারা যুবক ভাইরা আছেন,
আজকে বর্তমান সময়ে বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি, আজকে আমাদের আপনাদের যে কল্পনা আছে, চিন্তাধারা, আজকের যুগের যে পুরুষ, আজকে যদি মহিলারা মসজিদে নামাজ পড়তে যায়, ওটা মসজিদ থাকবে? হ্যাঁ, কলেজে পরিণত হবে না? কলেজ আমি খারাপ বলছি না, আমি কথার জন্য বলছি, কারণ আমি নিজেও খানিক অর্ধেক পড়েছি, তাই বলছি আপনাদের। মানে এটা মসজিদ আর থাকবে না, কলেজে পরিণত হবে। কেন জানেন? নামাজের সংখ্যা বেড়ে যাবে। বলেন তাই নাকি হুজুর? তা তো ভালো জিনিস, নামাজের সংখ্যা বেড়ে যাবে। নামাজের সংখ্যা বাড়বে না, পুরুষদের সংখ্যা বাড়বে। কেন? তারা পুরুষরা যাবে নামাজ পড়তে নয়, 1% নামাজ পড়তে গেলে 99% ব্যক্তিদের নজর খারাপ হবে, হারাম কাজে লিপ্ত হবে, তো সেটার মসজিদ থাকবে না। আমার কথায় 99% মানুষ দ্বিমত হলেও 1% মানুষ বলবেন হুজুর ঠিক বলেছেন। বাস্তব কি বাস্তব নয়? এটা বাস্তব। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যে নির্দেশ দিয়েছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, ভবিষ্যৎকে লক্ষ্য করে পরিলক্ষিত করে উনি এই নির্দেশ দিয়ে গেছেন যে আজকের পর থেকে আর কোন মহিলারা মসজিদে নববী শরীফে হোক, কোন মসজিদে হোক, তারা জামাতে নামাজ পড়বে না। এটা তাদের জন্য হিকমত। আচ্ছা, এরপরে একটা কথা বুঝলেন, মসজিদে হোক বা বাড়িতে হোক, মহিলাদের নামাজ পুরুষদের নামাজের তুলনায় কিছু পার্থক্য আছে, বিধানগত কিছু পার্থক্য আছে, তাদের পদ্ধতিগত কিছু পার্থক্য আছে। তারা ভিন্ন পদ্ধতিতে আমল করবে, তারা ভিন্ন পদ্ধতিতে আমল করবে। আচ্ছা, নামাজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাদিস থেকে প্রমাণ পেলেন, নামাজ তো শেষ, ঠিক আছে? তাহলে নামাজ তো শেষ হয়ে গেল, মানে একদম হাদিসের আলোকে